নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার সকাল সকাল উঠেই আমার ডিউটি পড়লো পরোটা করার। কারণ কর্তামশাই আজকে আমাকে বলে দিল তিনি আজকে ভাত খেয়ে বেরোবে না, তাকে যেন একটু পরোটা করে দেওয়া হয়। তো সেই মতোই তার আর কথা মানে রাখতে হলো আমাকে, তাই আমার ডিউটি পালন করতে আমি রান্নাঘরে চলে আসলাম। আর হ্যাঁ, দেখো আমি চামচ দিয়ে কেমন পরোটাটা ভেজে নিলাম, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো চলছিল আমার। বৃহস্পতিবার বলে কথা, তো যাই হোক, খুন্তি এই তাড়াহুড়োতে আর ইউজ করিনি। আর দেখো আমার হাতটাও কেমন লাগছে দেখতে, তাই না? কারণ এই যে বললাম না, তাড়াহুড়ো, বেশি তাড়াহুড়ো করলে মনে হয় একটার পর একটা কাজ ভুল হয়ে যায়, এটা আমি দেখেছি। কারণ আজকে হচ্ছে ময়দা মাখার পর হাতটা আর ধুইনি। প্রত্যেকবার যখন আমি আটা ময়দা যেটাই মাখি না কেন, মাখার পরেও হাতটা ভালো করে ধুয়ে নিই। তাহলে কি হয়, যখন আমরা রুটি সেঁকতে আসি বা পরোটা ভাজতে আসি, এই যে গরম তাওয়ার তাপে আর হাতে আটা বলো ময়দা বলো ওটা বসে যায় না। আর এই যে আজকে আমার বসে যাচ্ছে, আরও শুকিয়ে যাচ্ছে, দেখতে কেমন লাগছে, ঠিক ধুতেও ঠিক অনেকটাই সময় লাগবে। তো যাই হোক, এবার বলো তো তোমরা কে কে এরকম বাটার দিয়ে পরোটা খাও? আমার তো তেলে ভাজা ভীষণ প্রিয়। তো তার জন্য অবশ্য প্রত্যেক দিন বাটার দিয়ে আমরা পরোটা খাই না, পরোটা নর্মাল সাদা তেলেই খাওয়া হয়। আজকে একটু শখ হলো তাই। তো যাই হোক, কর্তামশাই আমার ঘি বাটার একদম কোনোটাই পছন্দ করে না। আমার আর আমার মেয়ের ভীষণ প্রিয়। আমাদের তো গরম ভাতেও ঘি একটু লাগেই লাগে। আর তাছাড়া এমনি যখন রান্নাগুলোতে ঘি ইউজ করি সেটা আবার কর্তামশাই খায়, কিন্তু এমনি খেতে চায় না। তো যাই হোক, এবার হচ্ছে মেয়ে আমার রেডি হচ্ছে ওর স্কুল যাবার জন্য। কর্তামশাই আমার মেয়েকে এই যে স্কুলে দিয়ে ওই পথেই কাজে বেরিয়ে যাবে। আর তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পর আমি স্নান সেরে এসে আগে আমার পুজো কমপ্লিট করলাম। তো মা সবার ভালো করো, সকলকে মানে ভালো রাখো, এই প্রার্থনা করি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানিও। আর ধন্যবাদ তোমাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।